ফরিদপুরের সদরপুর উপজেলার 22রশি গ্রামে প্রাচীন 22রশি জমিদার বাড়ি ঘিরে সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। শত বছরের পুরনো এই জমিদার বাড়ি বরাবরই ইতিহাস, রহস্য আর লোককথার জন্য পরিচিত ছিল। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এর একটি পুকুর, যেটি খুঁড়ে খোঁজা হচ্ছে কথিত গুপ্তধন। তারা এখান থেকে মাটি কেটে নিয়ে এই পাশের পুকুরের পানিতে মাটি ধুইতেছে। তো ধোয়ার পরে দেখলাম সেখান থেকে কিছু ধাতব তামার মুদ্রা, অনেক পুরাতন শ্বেত পাথরের মার্বেল, শ্বেত পাথরের দাবার গুটি এবং স্বর্ণের কানের দুলের ছোট অংশ এবং হিন্দুদের ওই গলায় যে পুঁথি দেয় তার এখানে গলায় যে স্বর্ণের ছোট ছোট ইয়া থাকে, বলের মতো থাকে, এগুলো তারা পেয়েছে। স্থানীয়দের দাবি, এই জমিদার বাড়িটি বহু আগে ধনী জমিদার পরিবারের অধীনে ছিল এবং তখন এখানে বিপুল পরিমাণ স্বর্ণ, রূপা ও মূল্যবান অলংকার মজুদ ছিল। সময়ের পরিবর্তনে জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার আগে নাকি এসব সম্পদের একটি বড় অংশ মাটির নিচে বা পুকুরের তলায় লুকিয়ে রাখা হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গল্প লোক মুখে ছড়িয়ে পড়েছে, যা এখনো এলাকার মানুষের মধ্যে গভীরভাবে বিশ্বাস হিসেবে রয়ে গেছে। এই যে ঘাট দেখতেছেন, এই ঘাটে জমিদারদের মহিলারা, এই বাড়ির মহিলারা, তারপরে বধূরা এখানে স্নান করতো। আজকে যারা করতেছে, এখানে খনন করতেছে, ওদের সাথে কথা বলে মনে হয়েছে, ওরা বলতেছে যে এখানটায় যেহেতু মহিলারা গোসল করতো, তাদের সাথে সোনা দানা, হীরা জহরত এগুলো থাকতো। ওই চিন্তা করেই ওরা এখানে মূলত খনন কাজ করতেছে। সম্প্রতি হঠাৎ করেই এই পুকুর খননের কাজ শুরু হয়। শ্রমিক দিয়ে দিনরাত খোঁড়াখুড়ি চলছে, আর সেই সাথে আশেপাশের এলাকা জুড়ে মানুষের ভিড় বেড়ে গেছে। অনেকেই দূর দূরান্ত থেকে এই দৃশ্য দেখতে এসেছেন। কেউ আশা করছেন সত্যি গুপ্তধন পাওয়া যাবে, আবার কেউ এটিকে নিছক গুজব বলেই মনে করছেন। পুকুর খননের সময় এখন পর্যন্ত তেমন কোনো মূল্যবান বস্তু পাওয়া গেছে এমন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবে মাঝে মধ্যে পুরনো ইট, কাঠামোর অংশ বা ধাতব জিনিস পাওয়া যাচ্ছে বলে জানা গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে এই স্থাপনাটি একসময় অনেক সমৃদ্ধ ও পরিকল্পিত ছিল। এদিকে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরেও এসেছে। তারা খনন কার্যক্রম পর্যবেক্ষণ করেছে এবং জানিয়েছে, যদি কোনো প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিক মূল্যবান বস্তু পাওয়া যায় তাহলে তা রাষ্ট্রীয় সম্পদ হিসেবে সংরক্ষণ করা হবে। অনুমতি ছাড়া এই ধরনের খনন আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে বলেও তারা সতর্ক করেছে। কয়েকজন বহিরাগত এসে সেখান থেকে জমিদারি আমলের সেই সময়কার যে কিছু কয়েন, মুদ্রা, এইরকম আরো জিনিসপত্র, সেগুলো ওখান থেকে চুরি করার চেষ্টা করছে, এটা আমি জানতে পেরেছি। তো এটা জানার পরে আমি আমার নাইট গার্ড এবং সিকিউরিটি গার্ড তাদেরকে বলা হয়েছে যে এইসব ব্যাপারে নজরদারি করতে। ঐতিহাসিক দিক থেকে 22